পুজোর ৫ দিনের মধ্যে ১ দিন যদি আমি এই মানুষ দুটোর সাথে না যাই, আমার মনে হয় আমি পুজোতে একটা কিছু মিস করে গেছি। হ্যালো এভরিওয়ান, তো চলো আজ তোমাদের সাথে আরও একটা ব্লগ শেয়ার করব। দিনটা ছিল নবমী। নবমীর দিন কোনো রকম কোনো সাজগোজ করতে ইচ্ছেই হচ্ছিল না, কারণ রাত পোহালেই দশমী পড়ে যাবে আর দিনটা পুরো মানে পুজোর আনন্দটাই শেষ হয়ে যাবে। আমি ওই দিন ভেবেছিলাম একটু সাজগোজ করব, যেহেতু রাতের বেলা বেরোচ্ছি, প্রচণ্ড অলস লাগছিল যে এসে আবার আমাকে মেকআপ তুলতে হবে, সে অনেক খাটনি, বাদ দাও, আজ কোনো সাজবো না। আজ আমার চিরাচরিত সাজ, যেটা আমি বরাবরই করি, সিম্পল একদম সেটাই। একটু কাজল, লিপস্টিক, একটু আইব্রোটা ড্র করে নেওয়া, এটুকুতেই সীমাবদ্ধ ছিল আজকের আমার সাজ। আজ আমি যাচ্ছি আমার বান্ধবীর সাথে, মানে আমার বেস্টির সাথে নবমীর রাতটা আমরা একটু ঠাকুর দেখবো। যাচ্ছিলাম মহিষাদলে। মহিষাদল আমার বাড়ির কাছে, কিন্তু আমার এখনও মহিষাদলেই ঠাকুর দেখা হয়নি। ওই যে বাড়ির কাছে বলেই লেট হয়ে গিয়েছে, আগে দূরেরগুলো দেখে এসেছি। ভাবলাম বাড়ির কাছেরটা রাত জেগে দেখবো, কিন্তু নবমীর রাতটা যে আমাদের এরকম কাটবে তা আমার সত্যি জানা ছিল না। বৃষ্টি তো ছিলই, তো আমরা যখন বেরিয়েছিলাম তখন কোনোরকমভাবে বৃষ্টি ছিল না। মহিষাদল গিয়ে অন্য ক্লাবের কাছে একটুক্ষণ ওয়েট করছিলাম, তো বান্ধবী আসার পরে আমরা একসাথে 4 জন জড়ো হই, সাথে ভিডিও, অনেক গল্পগুজব করি। তো প্রথমেই চলে গেছিলাম সানডে ক্লাবে, ওখানে গিয়ে একটু ঠাকুর দেখলাম। মোটামুটি তখনও কিন্তু ভিড় ছিল। আমরা বেরিয়েছিলাম প্রায় ওই 9টা সাড়ে 9টা নাগাদ। তো তখনও কিন্তু মোটামুটি প্যান্ডেলে ভালোই ভিড় ছিল, তবে যে বিশাল ভিড় সেই ঠাসাঠাসি করে ঢুকতে হয় এমনটা কিন্তু নয়। মহিষাদলের সানডে ক্লাবটা কিন্তু বেশ ভালোই করেছে। আর এই যে আমাদের প্রতিমা দর্শন করে নাও তোমরা সবাই। আর কারা কারা আমাদের মহিষাদল সানডে ক্লাবে আসছিলে অবশ্যই জানিও। তো ফ্যানের হাওয়া পেয়ে ওখানে গিয়ে একটু দাঁড়ালাম, কারণ ভীষণ গরম লাগছিল। আর এদিকে আমার বান্ধবী গিয়ে বন্ধুর ফটোটা তুলে দিচ্ছে। ও একেবারেই ফটো তুলতে চায় না, কিন্তু আমি যেহেতু ফটো ভিডিও সব কিছুই করছিলাম, তো আমার পাল্লায় পড়ে ও একটু ফটো ভিডিও সমস্ত কিছুটাই করেছে। তো তারপরে আমরা যাচ্ছিলাম মাইক্রো প্যান্ডেলের দিকে। আমি এটা যেদিন মানে বৃষ্টি শুরু হয়, মানে ধরো ষষ্ঠীর আগে থেকে গিয়েছিলাম, তখনও শুধু বারবার বৃষ্টি হচ্ছে, কিছু কালার ধোয়া হয়ে যাচ্ছে, আবার ওরা কালার করছে। সত্যি কথা বলতে এই বছর যারা প্যান্ডেল করেছিল তাদের প্রচণ্ড মানে ধকল গিয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। যাই হোক, মাইক্রো ক্লাবের এই প্যান্ডেলটা কোনো গুহা টাইপের হবে, মানে গুহার মতো করে বানানোর চেষ্টা করেছে। কারুকার্যটা খুবই সুন্দর হয়েছে। ভেতরটা কোথা থেকে যে অলিগলি দিয়ে ঠাকুরের কাছে পৌঁছলাম তা বুঝতেই পারিনি। ওইটুকু জায়গার মধ্যে খুব সুন্দর করে প্যান্ডেলটা করেছে, ভীষণ ভালো লেগেছে। আর আমি মহিষাদলে খুব একটা ঠাকুর আমার দেখা হয়নি বৃষ্টির কারণে। মাইকো আর সানডে এই দুটোই আমি দেখেছি, সানডে মাইকো আর বৈশাখী। আর ওই একদম আমাদের সিনেমা মোড়ে ওই অন্যই ক্লাব বা কিছু হবে নামটা, ওখানে গিয়েছিলাম, কিন্তু আমার আর প্যান্ডেলের ভেতরে ঢোকা হয়নি, প্রতিমা দর্শন করা হয়নি। তো এখানে ঠাকুরটা দেখার পরে মানে হেঁটে আমরা রবীন্দ্র পাঠাগারে যাই। আর ওখানে গিয়ে ভীষণ বৃষ্টি চলে আসে। এখানে না এমন লাইটিং দেওয়া ছিল যে একটুও ভালো করে ফটো তুলতে পারিনি। আর এখানেও না মূর্তিটা খুব সুন্দর হয়েছে, ভেতরের কাজটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে। তো দেখো ভীষণ কিন্তু ভিড়ও ছিল। তো এখন আমরা হেঁটে যাচ্ছি রবীন্দ্র পাঠাগার বা মোড়ের দিকে যাচ্ছি। ওখানে গিয়ে আরও 2-1টা মণ্ডপ দেখার ইচ্ছে ছিল, কিন্তু রবীন্দ্র পাঠাগারে ঢোকার সাথে সাথে ভীষণ বৃষ্টি চলে আসে। আমরা বেশ কিছুটা টাইম ওখানেই গল্প করে ফটো তুলে কাটিয়েছি, কারণ এত বৃষ্টি চলে আসে আর অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই আর কোথাও যাওয়ার ইচ্ছেও ছিল না। আর মানে বৃষ্টিতে না আর ভালো লাগছিল না, এটাই হচ্ছে মোদ্দা কথা। তো সেই জন্য আমরা চলে আসি রেস্টুরেন্টে, ভাবলাম একটু খাওয়া দাওয়া করব। তো আমার ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, আমি বিরিয়ানি খেয়েছি, মানে বিরিয়ানি, পকোড়া, স্যুপ অর্ডার করেছিলাম আমরা সবাই, মানে 4 জন মিলে একটু করে খেয়েছি, তবে বিরিয়ানিটা অবশ্য আমি বেশি খেয়েছি। তো বিল পেমেন্ট করে আমরা এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। আর কোথাও ঘুরতে ভালো লাগছিল না, আর তোমরা দেখতেই পাচ্ছ আমার এত কষ্ট হচ্ছিল, টানেরগুলো খুলে দিয়েছি। এখন মোটামুটি বাড়ি যেতে পারলেই শান্তি। লাস্টে আমার এই ভিডিওটা আমার বন্ধুই করে দিয়েছে, তাই